হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ভেন্ডির একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সর্ষে আর পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল। আসুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি দেখুন। আমি 500 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি ভেন্ডিগুলো ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেন্ডিগুলো ভেজে নেব। দু থেকে 3 মিনিটের মতো আমি ভেন্ডিগুলো ভেজে নিলাম। এবার আমি ভেন্ডিগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। একটা বড় আলুকে আমি এইভাবে লম্বা করে কেটে রেখেছিলাম। এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব। আমি 1 টেবিল চামচ কালো সর্ষে জলে ভিজিয়ে রেখেছিলাম আর 1 টেবিল চামচ পোস্ত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিং জারে এই পোস্ত আর সর্ষে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পোস্ত আর সর্ষে দিয়ে দিলাম, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন আমি পোস্ত আর সর্ষের এইরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। একটা টমেটোকে আমি এরকম টুকরো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ। এই রান্নাটিতে আমি বেশি হলুদ ব্যবহার করছি না। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। টমেটো একটু নরম হয়ে এসেছে। এই সময় আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কালো সর্ষে আর পোস্ত, সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা আমি কম রাখবো। গ্যাসের ফ্লেম লো আছে। এই সময় দিচ্ছি আমি পোস্ত আর সর্ষে। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ছোটো চামচ, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি ভালো লাগে আর পোস্ততে তো একটু মিষ্টি দিতেই হয়। গ্যাসের ফ্লেম এবার আমি একদম লো করে দেব আর এই জিনিসটাকে কষতে দেব। এই সমস্ত মশলাটা আমি যতক্ষণ কষাবো আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে আসছে আর খুব সুন্দরভাবে কষে গেছে। এই সময় আপনারা লবণটা একটু চেক করে নিতে পারেন, কারণ ভেন্ডি ভাজার সময় লবণ দেওয়া থাকে না, আমি দিইনি, সেই জন্য এই সময় একটু লবণটা চেক করে নিতে পারেন।
কষানোর পর এবার আমি এরকম ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ বাড়িয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আমি। একটু নাড়াচাড়া করে আমি 3 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডি তো সেদ্ধ হয়েই গেছে। আমি আগেই বলেছি এই রান্নাটিতে আমি হলুদ বেশি ব্যবহার করছি না, যদি আপনারা চান আর একটু হলুদ দিতে পারেন। রান্না প্রায় কমপ্লিট। শেষ মুহূর্তে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। অপূর্ব স্বাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর রিতা রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। তৈরি হয়ে গেল পোস্ত আর সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।